হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 22তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপটা ওপেন করে রেখেছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো A4 সাইজের ওয়ান সাইড ফ্লায়ার ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা A4 সাইজের ওয়ান সাইড ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। কিভাবে কালার কম্বিনেশন করবেন সেটা পারবেন, টেক্সট কিভাবে সাজাতে হয় সেটা পারবেন, তারপর কালার কম্বিনেশন কিভাবে করতে হয়, ছবি কিভাবে রিসাইজিং করতে হয়, এডিটিং করতে হয় সেটা শিখতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। এখান থেকে ফাইলটা ক্লোজ করে দিই। কাজটা আমি নতুন করে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে এই প্রিন্ট অপশন ক্লিক করতে হবে। তারপর এখান থেকে A4 সাইজ, এখানে আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এটা হলো A4 সাইজের মাপ 8.2 পাশে, আর হাইট আছে 11.6, আর রেজুলেশন আছে 300। এখান থেকে কালার মোড দিতে হবে CMYK, যেহেতু আমি প্রিন্ট ডিজাইন করব। তারপর এখান থেকে হোয়াইট, অলরেডি আমার হোয়াইট সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট। এটা হলো ফুল A4 সাইজের মাপ। এখন আমি ফটোশপে ব্লেড এরিয়া ক্রিয়েট করব। যদি এরকম রুলার না থাকে, কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারটা চলে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারটা চলে আসবে। মাউস ড্র্যাগ করে এভাবে রোলারটা নিই। ইমেজ, এখান থেকে ক্যানভাস সাইজ, তারপর এখানে এসে প্লাস 0.125, এই জিনিসটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। তারপর এখানে এসে পেস্ট করলাম। এখান থেকে ওকে প্রেস করলাম। এখানে আমার ব্লেড এরিয়া ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে কালো দেওয়ার কারণে, এখানে কালো আছে, এ কারণে এখানে কালো আসছে। এখানে আমি হোয়াইট করে দিই। ওকে, একটু ব্যাকে আসি। আবার এখানে আসলাম, ইমেজ, ক্যানভাস সাইজ, এখান থেকে প্লাস 0.125 ইঞ্চি, এখানেও এটা পেস্ট করলাম। ওকে, এখন আমার হোয়াইট অংশ আসলো। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেকশন করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর ইনভার্স করি, কন্ট্রোল শিফট আই, আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে। নতুন একটা লেয়ার নেই, এখান থেকে আমি রেড কালার নিই, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। বন্ধুরা, এই রেড অংশটুকু আমার ব্লেড এরিয়া, আর আমার ডিজাইন কাটিং হবে। জাস্ট এই অংশটুকু আমার কাটিং হয়ে আসবে, অর্থাৎ এই অংশটুকু আমার প্রিন্টের পর কাটিং হয়ে এই অংশটুকু আমার আউটপুট আসবে। প্রিন্টের পর যেন আমার টেক্সট এবং ছবিগুলো এই ব্লেড এরিয়ায় না চলে যায়, তার জন্য একটা সেভ জোন ক্রিয়েট করব। 1/2 ইঞ্চি ভিতরে একটা কালার নিব। জাস্ট এখান থেকে এডিট, স্ট্রোক, এখান থেকে আমি ইঞ্চি, আর এখানে কালার দিব গ্রিন কালার। ওকে, এখান থেকে ইনসাইড, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি বন্ধুরা এই হোয়াইট অংশের ভিতর ইমেজ এবং টেক্সট রাখবো। আর প্রিন্টের পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। প্রিন্টের পর আমার এই গ্রিন অংশের বাইরের অংশটুকু ব্লেড এরিয়ায় চলে যাবে, অর্থাৎ এই রেড অংশটুকু থাকবে না, এই গ্রিন অংশ আর এই হোয়াইট অংশ প্রিন্টে থাকবে। আশা করি বুঝাতে পেরেছি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। টুল মেনু থেকে পেন টুল সিলেকশন করলাম। তারপর নতুন একটা লেয়ার নিই, এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করে এবার রাউন্ড করে দিই।
ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার টু মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, আর একটু কপি হলো, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলে নিই, তারপর একটু রোটেট করি। ওকে, তারপর জাস্ট এখানে ক্লিক করতে হবে, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হবে। অলরেডি আমার গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করা আছে। এই গ্রেডিয়েন্টের কালার পার্সেন্টেজ কত আছে আমি দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক, এখানে আছে 40, ছায়ান, ম্যাজেন্টা 32, ইয়েলো 33, ব্ল্যাক 1। আর এই পাশে আছে, এখানে আছে সায়ান 7, ম্যাজেন্টা 5, ইয়েলো 5। ওকে, এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এই অংশে ট্রান্সপারেন্ট অংশে ক্লিক করতে হবে। তারপর মাউস ড্র্যাগ করে এইভাবে কালার করে দিই। লেয়ার টু কপি মাউস ড্র্যাগ করে লেয়ার টুর নিচে নিয়ে আসলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে প্রেস করলাম, নতুন একটা লেয়ার নিলাম। তারপর এখান থেকে পেন টুল নিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপর একটু জুম করি। অল্টার প্রেস করে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করে এখান থেকে এই গ্রেডিয়েন্টটা এই সিলেক্ট করলাম। আপনারা চাইলে এরকম গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, তারপর আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে ওকে, যে কোনো কালারের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আছে, আমি নতুন করে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম না, জাস্ট এটা সিলেক্ট করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন, কিন্তু এখানে আমার দেখাচ্ছে না, কারণ লেয়ার থ্রিটা নিচে আছে। মাউস ড্র্যাগ করে লেয়ার থ্রিটা আমি উপরে আনলাম। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার থ্রি আমি আবার কপি করি, মাউস ড্র্যাগ করে একটা কপি করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই। মাউস রাইট ক্লিক করে র্যাপ, জাস্ট এখান থেকে আমি উপরের দিকে তুলে দিই, একটু জুম করি। এখান থেকে ওকে, তারপর এখানে ক্লিক করে এখান থেকে এই অ্যাশ কালারের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। ওকে, তারপর মাউস ড্র্যাগ করে এইভাবে কালারিং করে দিতে হবে। সম্পূর্ণটা আমার কালার হয়ে যাচ্ছে, কারণ এই লেয়ার থ্রি কপি এখানে সিলেক্ট করা হয় না, অর্থাৎ এই পিক্সেলে সিলেক্ট করলেই, এখন আমি এখানে ক্লিক করলে সাথে সাথে আমার শুধু এইটাই কালারিং হবে। লেয়ার থ্রি কপি মাউস ড্র্যাগ করে লেয়ার থ্রি নিচে আনলাম। তারপর এই লেয়ার থ্রি, অর্থাৎ এই উপরেরটা কালার, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিই, এখান থেকে আমি 70 করলাম, একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ওকে, একটু জুম আউট করি। এখান থেকে পেন টুল সিলেকশন করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি। অল্টার প্রেস করে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিই। তারপর জাস্ট এভাবে একটা রাউন্ড শেপ করি। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিই, লেয়ারটা আমি সবার উপরে নিয়ে আসি।
তারপর জাস্ট গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে আসলাম, এখান থেকে এই ব্লু কালার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, ওকে। এবং মাউস ড্র্যাগ করে এবং গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর আবারও এখান থেকে পেন টুল সিলেকশন করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। অল্টার প্রেস করে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেই। তারপর এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিই। তারপর জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাশ কালারের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে, ওকে। মাউস ড্র্যাগ করে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। বন্ধুরা, এই লেয়ার 4 অর্থাৎ এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে লেয়ার 5 এর উপর আনলাম। জাস্ট এখান থেকে অপাসিটি কমিয়ে আমি 70% করে দিই। লেয়ার 4 কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে একটু র‍্যাপ করে দিই। এখান থেকে ওকে। তারপর নতুন একটা লেয়ার নিলাম, জাস্ট এখান থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট মাউস ড্র্যাগ করে এই শেপের একটা ডিজাইন ক্রিয়েট করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, সিলেকশন হলো। তারপর এখান থেকে আমি এই শেপটা সিলেক্ট করলাম, ওকে। তারপর মাউস ড্র্যাগ করে এবার ক্লিক করলাম, এই পাশ থেকে করি। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে র‍্যাপ একটু রাউন্ড করে দিই, ওকে। তারপর আবারও পেন টুল সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। তারপর এখানে ক্লিক করে এবার রাউন্ড শেপের একটা শেপ টানি। অল্টার বাটন প্রেস করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই। অল্টার বাটন প্রেস করে আপনি নিচে উপরে সব দিকে মুভ করতে পারবেন। কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখান থেকে অ্যাশ কালারের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, ওকে। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে কালার করে দিই। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 7 লেয়ার 6 এর নিচে নিয়ে আসলাম মাউস ড্র্যাগ করে। তারপর এই লেয়ার 6 এখান থেকে অপাসিটি কমিয়ে 70 করলাম। তারপর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে সমানভাবে রাউন্ড টানি। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, জাস্ট এই ইলিপস 1 ডিলিট করে দিই। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এখান থেকে আবারও ইলিপস টুল সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নেই। জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রাউন্ড বক্স টানলাম, এখান থেকে ক্লোজ করে দেই। কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম, ইলিপস 1 এটা ডিলিট করে দেই। নতুন একটা লেয়ার নিই, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে, অলরেডি আমার হোয়াইট কালার সিলেক্ট আছে, ওকে।
অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 9 মাউস ড্র্যাগ করে লেয়ার এটা নিচে নিয়ে আসলাম। এখন আমি এই লেয়ার 9 এ একটু শ্যাডো দিব। তার জন্য এখানে ডবল ক্লিক করতে হবে অথবা এফএক্স এ ক্লিক করতে হবে। এখান থেকে ব্লাইন্ডিং অপশন। তারপর এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিব। এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে। আপনি চাইলে এই মুভ টুল দিয়ে এই হোয়াইট কালারটা সিলেক্ট করে মিডল বড় বড় করে দিতে পারেন। একটু জুম আউট করি। শ্যাডোটা একটু বেশি লাগছে, শ্যাডোটা একটু কমিয়ে দিই। জাস্ট এই ড্রপ শ্যাডোতে ডবল ক্লিক করলাম। তারপর এখান থেকে শ্যাডোর অপাসিটিটা একটু কমিয়ে দিই। এখান থেকে ওকে। একটু জুম করি। আপনি চাইলে এই সলিড কালারটা গ্রেডিয়েন্ট করতে পারেন। তার জন্য লেয়ার 8 সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে মাউস রাইট রেখে সিলেক্ট পিক্সেল, তারপর এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করে এখান থেকে এই ব্লু কালারের গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। ওকে। মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। টিউটোরিয়ালের টাইম কমানোর জন্য আমি টেক্সট গুলো আগে সাজিয়ে রেখেছি। টেক্সট গুলো আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে রেখেছি। এই হলো টেক্সট। টেক্সট গুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সিলেক্ট করে। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখান থেকে ওকে। লেখার সেটিং গুলো ঠিক করে নিচ্ছি। শিফট অল্টার চেপে আমি একটু ছোট করে নিই। কন্ট্রোলটি প্রেস করে সিলেক্ট করলাম। আর একটু উপরের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে। আপনি চাইলে জাস্ট এখান থেকে ল্যাসো টুল সিলেকশন করে জাস্ট এই লেখাটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে জাস্ট মিডলে নিয়ে আসলাম। এখান থেকে ওকে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেখাটাকেও একটু উপরের দিকে তুলে নিই। জাস্ট সিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে একটু উপরের দিকে তুলে নিই। এরও দিয়ে আপনি ফাইলটা ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। ওকে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। বন্ধুরা এখন আমি এখানে একটা ছবি ইউজ করব। তার জন্য ফাইলে আসলাম, ওপেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ছবি এই ফ্লায়ার ডিজাইনের সাথে অ্যাড করতে পারেন। জাস্ট আমি 3টি ছবি সিলেক্ট করে ওপেন করলাম। দেখি কোন ছবিটা দিয়ে পারফেক্টলি সুন্দর দেখায় কাজটা। জাস্ট এখান থেকে আমি মুভ টুল সিলেকশন করলাম। তারপর এখান থেকে এই ছবিটা আমি মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি বড় করে নিই। এখান থেকে ওকে। তারপর মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি। আরো নিচে আনতে হবে। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম আর বড় করে দিই। ওকে। এখান থেকে বন্ধুরা এই দুটি লেয়ার আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর কপি করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। শিফট চেপে এই পাশে নিয়ে আসি। একটু রোটেট করে নেই। তারপর এখানে এসে একটু রোটেট করি। একটু বড় করে নিই। শিফট শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু বড় করি। এখান থেকে ওকে প্রেস করলাম। এখান থেকে পেন টুল সিলেকশন করলাম। তারপর জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম। সিলেকশন অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এটা আমি হাইড করে রাখি। দেখে আরেকটা ছবি সেটিং করে
এখান থেকে এই ছবিটা আমি মুভ টুল সিলেকশন করে মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী আমি বড় করে নিই। এখান থেকে ওকে। তারপর এই অংশটুকু ডিলিট করতে হবে, যেহেতু আমার পাথ করা আছে, নতুন করে পাথ করলাম না। কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ারটাও হাইড করি, আর একটা ছবি দিয়ে দেখবো, এটা ডিলিট করে দিই। মেসির এই ছবিটা আমি মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি বড় করে নিই। এখান থেকে ওকে। তারপর এখান থেকে পাথটা সিলেকশন করলাম, কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে এই ব্লেড এরিয়া আর এই সেভ এরিয়াটা তুলে দিই। এখন আমি এই ব্লেড এরিয়ার রেখাগুলো তুলে দিব, তার জন্য ভিউ, এখান থেকে এক্সট্রা, শর্টকাট কন্ট্রোল এইচ, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে চলে যাবে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে চলে আসবে। শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। বন্ধুরা, এইভাবে সহজে আপনারা A4 সাইজের ওয়ান সাইড ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।